কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের একাংশের বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে বলে চাপ দিচ্ছেন কয়েকজন অধ্যাপক। এমনই অভিযোগ করলেন পড়ুয়াদের একাংশ। তৃণমূল সমর্থক কয়েকজন অধ্যাপক চাপ দিচ্ছেন বলে অভিযোগ করছেন তারা। পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়াদের একাংশ। হস্টেলের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ। ছাত্র সংগঠন MCDS এর তরফে অব্যাহত বিক্ষোভ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের ঘরের বাইরে ছাত্র বিক্ষোভ। এই মুহূর্তে মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে যে ছাত্র সংসদের সদস্যরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে, এবং তাদের দাবি কলেজের বেশ কয়েকজন অধ্যাপক যারা হুমকি দিয়েছেন কলেজের কয়েকজন ছাত্রীকে। বিষয়টি হচ্ছে, যে সমস্ত ছাত্রীরা হস্টেলের অব্যবস্থা নিয়ে আন্দোলন করছিলেন সেই সমস্ত ছাত্রীদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তারা আন্দোলন থেকে সরে না আসেন, সেই রকম হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে অধ্যক্ষের কাছে লিখিতভাবে। এবং যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেই সমস্ত ডাক্তারি পড়ুয়াদের দাবি যে এমনটাও হুমকি দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন তাতে যোগ দিতে হবে এবং অন্য কোনো ছাত্র ইউনিয়ন করা যাবে না, এমন হুমকিও দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যারা অধ্যাপক রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের দ্বারা। ফলে গোটা বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে তারা এনেছেন। একদিকে হস্টেলের অব্যবস্থা সারিয়ে নতুন হস্টেলে ছাত্রীদের থাকার বন্দোবস্ত করা, এবং দ্বিতীয় দাবি যারা এই হুমকি দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে যোগ দিতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন যে সমস্ত অধ্যাপক কলেজের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দুয়ের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। অজয় রায়ের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা। কলকাতা মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরের বাইরে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়াদের একাংশ এবং অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে তাদের অভিযোগ। আন্দোলন তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে বলে চাপ দিচ্ছেন কয়েকজন অধ্যাপক। এমনই অভিযোগ পড়ুয়াদের। কলেজের স্বর্ণময়ী আর বিধুমুখী নামের যে দুটি গার্লস হস্টেল আছে, সেই দুটি গার্লস হস্টেলের কন্ডিশন বিগত অনেক বছর ধরে খুবই খারাপ। ওখানে জলের ব্যবস্থা নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার খারাপ হস্টেলের। সবথেকে বড় কথা হচ্ছে হস্টেলে অ্যাকোমোডেশনের প্রবলেম আছে। এক একটা রুমে 6-7 জন করে ফার্স্ট ইয়ারের মেয়েরা থাকে। সমস্ত মেয়েরা এই দাবি দাওয়া জানাচ্ছিল, ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের মেয়েরা। তাদেরকে ঘটনাক্রমে 2-3 সপ্তাহ আগে আমাদের কলেজেরই কয়েকজন প্রফেসর তারা ফোন করে এবং কলেজের মধ্যেই পার্সোনালি ডেকে তাদেরকে রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা এসো, তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে ভিড়ে পলিটিক্স করো, তাহলে তোমাদের আর অনার্স পাওয়া বা পাস করার কোনো চিন্তা করতে হবে না, আর যদি না করো তাহলে তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে বা একাডেমিক্যালি তোমাদেরকে ডাউন করিয়ে দেওয়া হবে। এই ধরনের হুমকি দেওয়া হয়। যার বাবা সরকারি চাকরি করে তাদেরকেও বলা হয় যে তোমাদের বাবা যেখানে চাকরি করছে সেখান থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হবে যদি তোমরা এই দাবি দেওয়া থেকে না সরে আসো। যারা এই ধরনের থ্রেট বা হুমকি আমাদের কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের বাচ্চা মেয়েদেরকে দিয়েছে, তাদের অবিলম্বে কলেজের যত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তারা আছেন সেই সমস্ত পদ থেকে তাদেরকে অপসারিত করতে হবে, এটাই আমাদের দাবি। টিএমসিবি ইউনিট আছে এখানে, আমাদের এখানে টিএমসিবি ইউনিট খোলা হয়েছে, তারপর থেকে এইসব শুরু হয়েছে। আজকেই এইমাত্র ওরা আমার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে। আমি যে অভিযুক্ত ফ্যাকাল্টি তাদেরকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনও তারা কেউ আসেনি। ওদের যে দুটো দাবি, একটা তো যে তদন্ত সাপেক্ষ যাওয়ার হবে, কিন্তু যেহেতু এইরকম একটা অভিযোগ হয়েছে তাদের ইমিডিয়েটলি একটা পদত্যাগ করতে হবে যা পোস্টগুলোতে ওনারা রয়েছে, প্রশাসনিক পোস্ট মানে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এগুলো। তা আমরা এখানে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স আছে, MSVP আছেন, আমরা আলোচনা করছি, ওরা নিশ্চয়ই পদত্যাগ